তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ড্রাগন গাছ। ড্রাগন গাছে দেখতে পাচ্ছেন অনেকগুলো শাখা বের হয়েছে, অনেক ডাল বের হয়েছে। দেখতে পাচ্ছেন এই ডালগুলো একটু দেখাও দেখি তাহিদ, দেখা যায়? হ্যাঁ, দেখতে পাচ্ছেন এটা আমার ড্রাগন গাছ। গতবার বেশ কয়েকটি ড্রাগন আসছিল, খুব সুস্বাদু খেতে, খুবই মিষ্টি। কাজে আমি এখানে এই ডাল থেকে আমি আজকে একটি চারা রোপণ করব। অনেকেই দেখা যাচ্ছে চারা রোপণ করে কীভাবে, অনেকে ড্রাগনের চারা, এটা অনেকে জানে না। তাই আজকে আপনাদেরকে জন্য দেখাবো। আসেন, এই ড্রাগন গাছের জন্য দেখা যাচ্ছে যে আমি এই ড্রাগন গাছ থেকে শুরু আমি এরকম একটি নিয়ে নেব। আমি এখান থেকে এটাই নেব, এটা যে সামনে সেটা আমি এখানে কেটে নেব। এরকম একটি কাটিং ব্যবহার করব, কাটিং ব্যবহার করে এখান থেকে সেভাবে কেটে দেবো। দেখতে পাচ্ছেন আমি একটা কাণ্ড নিলাম, ড্রাগনের কাণ্ড। এটা থেকে আপনার যদি ইচ্ছা করেন এটা থেকে কয়েকটি চারা, 3টা বা 2টা চারাও রোপণ করতে পারবেন মাঝখান দিয়ে এখান থেকে কেটে। তবে এটা আমি কাটবো, যেহেতু আমার পর্যাপ্ত পরিমাণ ড্রাগনের কাণ্ড আছে এখানে। জাস্ট আমি এটা সম্পূর্ণ রেখে দেবো। তো আসুন এবার পরের ধাপ দেখাই। হ্যাঁ, তাহলে এবার মাটিটা দেখো। এখানে দেখতে পাচ্ছেন এখানে মাটি, এটা আমি দেখা যাচ্ছে যে জৈব সার মিশ্রিত করে রাখলাম এই মাটিতে। যাতে জৈব সার মিশ্রিত করা মাটিতে আমি এবার এটি পুঁতে দেবো। পুঁতে দেওয়ার জন্য এটা আমি একটু ছোটো একটি ব্যবহার করছি। অবশ্যই মাটিটা নরম আছে, হাত দিয়ে করা যাবে। সেভাবে একটু গর্ত করার পরে এইভাবে আমি একটু এভাবে রেখে দেবো। রেখে দেওয়ার পরে জাস্ট এখানে একটু শক্ত করে দিতে হবে। শক্ত করে দেওয়ার পরে জাস্ট এখানে একটু হালকা পানি দেবো। পানি দিয়ে ছায়াযুক্ত স্থানে রেখে দেবো। কয়েকদিন ছায়াযুক্ত স্থানে রাখার পরে অতঃপর আমি রোদের ভিতরে রাখবো। তো জাস্ট দেখা যাবে যে এখান থেকেই চারা হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই গাছটা দেখো একটু সুন্দর করে। তো ভিউয়ার্স, এভাবে অতি সহজে আপনারা আপনাদের দেখা যাচ্ছে যে আপনাদের যদি ড্রাগন গাছ থাকে, কিংবা অন্যের আপনার যদি বন্ধু থাকে, বন্য আত্মীয় বাড়ি যদি একটা ড্রাগনের গাছ থাকে, ওখান থেকে কিছুটা জাস্ট একটা কাণ্ড এনে এভাবে লাগিয়ে দেবেন। দেখবেন যে এতেই চারাটা হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমার এই ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফেসবুক থেকে ফলো দিতে ভুল করবেন না। ভিডিও দেখার জন্য অশেষ ধন্যবাদ।